নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকেও বড় ছেলের পরীক্ষা আছে, যেতে হবে। চা খেয়েই না বন্ধুরা চান করতে চলে যাব। চান করে আসলাম। আমি আজকে পুজো দেবো না, বোনকে বললাম একটু পুজো দিয়ে দিবি। আর আমি বেরিয়ে যাব। পরিদাকে ফোন করেছি, পরিদা বললো আসছি 10 মিনিটের মধ্যে। তা আমি রেডি হতে হতে একটু ওই ঘরে দেখাতে চাই, মানে কালকে এনেছি যে, তা কালকে না একটা গাছ কিনে এনেছিলাম, এমনি অরিজিনাল না। এই যে গাছটা কিনে এনেছিলাম, খেজুর গাছ নিয়ে এসছে। কিন্তু বন্ধুরা আমি ওই টেরেকটার একটা আমার ফুলদানি আছে না বাইরে বড়, ওইটাতে দেবো বলে এনেছিলাম, কিন্তু ওটার মধ্যে না এই গোড়াটা ঢুকছে না। ওই জন্য এইখানে রাখলাম টিভির পাশে। কেমন লাগছে বন্ধুরা একটু জানাবেন। আর আমার এসবের খুব শখ, সাজানো, ঘর সাজানোর। এটার মধ্যে লাগলো না বলে, না তো এটা যদি হতো না খুব ভালো লাগতো দেখতে। যাই হোক, পরিদা চলে এসছে। আমি তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম, মেয়ের বাড়ি যাচ্ছি। এখানে ফুল বিক্রি হয়, এই দিদিভাই বসে ফুল নিয়ে। আর চলে যাব মেয়ের বাড়ি। মেয়ে ফোন করেছে রাস্তায়, আমি বললাম আমি আছি, রাস্তাতেই আছি, তোরা যদি টোটো চলে আসে তাহলে চলে যা। ওদের টোটো এসে সবে দাঁড়িয়েছে এখানে, আমি এসে দেখলাম। তা আমি উপরে গেলাম, যেয়ে দেখলাম যে ওরা বেরোলো। আর আমি এই যে দেখেন, ইনি আজকে উঠে বসে রয়েছে। আর সকাল দিয়ে আছে কিচ্ছু খায়নি, কিচ্ছু না। আর ওই দিদি ওরা পরীক্ষা দিয়ে চলেও আসলো। পরীক্ষা দিয়ে 1 ঘন্টা তো পরীক্ষা, ওই জন্য মেয়ে ওখানে থেকে যায় বলেইছি আগে। লেবু জল করে খাওয়া হলো সবাই মিলে। আর এটাকে আগে চান করিয়ে দিলাম। আর এটা চান করলে কী হবে বন্ধুরা, তাও দুধ খায়নি জানেন, একটুও মুখে দেয়নি। আমি বললাম থাক তাহলে, একেবারে যদি ভাত খায় তাহলে ভালো হবে। ওর খাবারও বসিয়ে দেবো তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে ও। একটু সকাল থেকে একটু দুধ খাইনি, ওর খাবারটাও বসাবো। আর এদিকে না মাছের একদিকে একটা মাথা আছে, মাছ আছে, মাছের সঙ্গে মাথা আছে, তেল আছে, তা তেলটা কিছু করা যাবে না আজকে। আর এখানে মাছের মাথা দিই, ভাবছি একটু ডাল করে দিই তাহলে, এই অল্প করে। তা ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর মেয়ে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর মাছটা পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে করব। তা সর্ষে পোস্তটা না বন্ধুরা আগে জল দিয়ে ইয়ে করবো না, আগে শুকনো গুঁড়িয়ে নেবো। এখানে 2.5 চামচ পোস্ত নিলাম, আর এই চামচটা 2.5 চামচ নিচ্ছি। এবার এটাকে শুকনো গুঁড়িয়ে নেব, তারপরে আবার সর্ষে দিয়ে গুঁড়াবো, তারপরে জল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। দেখেন কি সুন্দর হয়েছে, একদম গুঁড়িয়ে গেছে। আর এমনি জল দিয়ে করলে না বন্ধুরা সেই পোস্ত আর মেশে না জলের সাথে, কিন্তু এটা খুব ভালো হয় পেস্টটা। আর গাঙ্গুলিদার কাছ দিয়ে শেখা, আগেই বলেছি এই পদ্ধতি। এবার সর্ষের সাথে করব। আর এখানে মুগ ডাল ভেজেছি, ধুয়ে গরম জল হয়েছে দিয়ে দিলাম এই এখানে। আর এদিকে তোমার মাছটাও ভাজছি, মাছটা বড় ছোটো নাতিকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে খাওয়াচ্ছে, আর মাছও দিয়ে দিয়েছি ওকে বেছে, মাছ বেছে দিয়েছি। ও তো খালি একটু সাদা অংশটা খায়, ও তো এই যে এখান থেকে মাছ বেছে ওকে দিয়ে দিয়েছি সাদা অংশটা। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে কিচ্ছুই দেবো না বন্ধুরা, ওই মশলাটাই ঢেলে দেবো, মানে যেটা আগে টমেটো দিলাম, তারপরে দিয়ে দেবো ওই যে মশলাটা করেছি সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ওইটা একটু নরম হলে তারপর দেবো। আর ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে বলে এখানে তাড়াতাড়ি করে হলুদটা দিয়ে দিলাম গুলে। একটু হলুদ গুলে দিলে কি দানা দানা থাকে না গুলে দিলে ডালটার মধ্যে, কেন ডালটা, আর ডালটা দেখেন কি ভালো, একদম এক্ষুনি বসালাম সিদ্ধ হয়ে গেছে। এখানে টমেটোটা গলে গেছে, এবারে তাড়াতাড়ি করে মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে না বন্ধুরা কষাবো না, কারণ এর মধ্যে সর্ষে আছে তো, ওই জন্য কষাবো না। সর্ষে পোস্ত এগুলো বেশি কষাতেও নেই, তেতো হয়ে যায়। তা আমি একটুখানি নাড়াচাড়া করি, করে যেই একটু ফুট আসবে আমি জল ঢেলে দেবো। তা হতে থাকুক এটা, আস্তে আস্তে আঁচটা কমিয়ে দিয়েছি। এবার দেখেন একটু যেই ফুটে এসছে অমনি জল দিয়ে দেবো, এটাকে আর কষাবো না। জলটা দিয়ে দিলাম, এবারে হোক, একটু ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটেও গেছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম। যা জল আছে বন্ধুরা এটা গা মাখা মাখা হয়ে যাবে। মাছটা অনেক সময় ফোটাতে হবে, কেননা জলটাও কমে যাবে, আর মাছের ভিতরেও রস মানে ইয়ে হবে, সর্ষে আর পোস্তর ইয়েটা। আর টমেটো তো তেলের উপরে দিয়েছি, আর এই মাছটা করার সময় আরও এক্সট্রা করে টমেটো দেবো মানে উপর দিয়ে দেবো, কেটে রেখেছি, উপর দিয়ে দিয়ে ওটা কিন্তু মানে নরম করব না,
ওটা গোটা গোটাই থাকবে, আর যার পাতে পড়বে সে সেইভাবে খাবে, ভাত দিয়ে মেখে খাবে, ওটা খেতে ভালো লাগে, টক টক ঝাল ঝাল লাগে মাছটা। আর এটার মধ্যে লঙ্কাও দিয়েছি অনেকগুলো, তাহলে কি মাছটা টক টক ঝাল ঝাল, পোস্ত রয়েছে, পোস্তর স্বাদ তো আলাদাই। আর এখানে দেখেন না, বড় নাতি খেতে বসে গেছে। এদিকে ডালটা ফোড়ন দিইনি এখনও, ও তো মাছ খাবে না, আগের দিন বলছে আমি মাছ খাবো না। আজকে আমি বকা দিয়েছি, যে মাছ না খেলে তোমাকে ডাল আমি এখন ফোড়ন দেবো না, রাত্রিবেলায় ফোড়ন দেবো, তুমি মাছ দিয়ে খেয়ে নাও। তারপর মা মাছ বেছে দিচ্ছে, আর আমি বললাম তুমি তো ইয়ে করো, আমার এক্ষুনি ফোড়ন দেওয়া হয়ে যাবে। তো এগুলো তো ভাজতে হবে না, একটু মশলা দিতে হবে। এটা হয়ে গেছে বন্ধুরা। তা এবারে ভাবছি একটু সর্ষের তেল দিয়ে দিই, সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দেবো, অল্প করে দেবো সর্ষের তেল। আর দেখেন কেমন মাখা মাখা হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর গন্ধটা, আমার মেয়ে বলছে আমি ডাল খাবো না, রাত্রিবেলা ডাল খাবো, তুমি এখন আমাকে এটাই দিয়ে দাও। বোনও বলছে যে এটা এটা দিয়েই দে, আমি রাত্রিবেলা ডাল খাবো। তা আমি বলছি ডাল অল্প করেই করেছি, ঠিক আছে যে যখন খাবি খা। আর বড় নাতি বসে রয়েছে, এইটা খাবে না, ও ডাল দিয়ে খাবে, ডালের গন্ধ বেরিয়েছে বলে ও ডাল দিয়ে খাবে বলে বসে আছে। আনলাম তাহলে আগে ডালটাই করি। আর এই যে দেখেন, ডালটা ফোড়ন দেবো, এগুলো ভাজা হবে, মশলা দেবো, তারপরে তো বলেন বন্ধুরা। ও তো সেই সহ্যই ধরছে না ওরা। তারপরে আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি করে মশলাটা কুচিয়ে দিয়ে তারপর ডালটাও ঢেলে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মাথা দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, আর একটু গরম জল দিয়ে দেবো, কেন ডালটা ঘন তো, আর একটু গরম জল দেওয়া লাগবে। না গরম জল, কাঁচা জল দিলে স্বাদটা চলে যাবে, ওই জন্য একটু গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। আর একটু একটু ঘি দেবো, আর গরম মশলা গোটা দিয়েছি, কেননা জামাই খাবে তো, জামাই আবার বেশি গরম মশলা খেতে চায় না, জাস্ট একটু গন্ধ আছে ঠিক আছে। আর বড় নাতি বলছে গন্ধতেই পেট ভরে গেছে, ওর মা মাছ বেছে দিয়েছে, মাছ কিন্তু একটুও মুখে দেয়নি বন্ধুরা, একটুও না। আর ওকে খেতে দিয়ে দিলাম, আমরাও সবাই খেয়ে নিলাম। আমরা আগে ভেন্ডি দিয়ে খেলাম, একটু ভেন্ডির তরকারি, আর তারপরে মাছ দিয়ে খেলো, কেউ আর ডাল খেলো না, ডাল সব রাত্রে খাবে বলে রেখে দিল। হ্যাঁ, আর বড় নাতি তো বলছে খালি আমাকে ডাল দিয়েই দাও, দুবার, আর অন্য দিন খায় না, আজকে আবার দুবার ভাত নিয়ে খেয়েছে। আমার তো খুব ভালো লাগে ও খেলে। এই যে দেখেন ডালটা হচ্ছে, আমি বললাম এবার রেখে দিই। আর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিলাম। বাবা যেই রেস্ট নিতে গেছি, দুজনে বাবা দেখি কি ঝড় বৃষ্টি উঠেছে দেখেন, ওদের মন্দিরের পিছনের অবস্থা। বাড়ি চলে আসলাম নাতিকে পড়তে দিয়ে, আর বাড়ি এসে আটা মেখে নেব, একটু রাত্রিবেলা ভাবছি কি একটু পরোটা বানিয়ে খাবো। তা আটাটা মেখে নিই, আটাটা এখন মাখবো, মেখে ঢেকে রেখে দেবো, কেননা এখন তো আর করবো না, অনেক রাত্রির যখন খাবো তখন গরম গরম ভাজবো আর খাবো, এটাই ভালো হবে। তাই একটু লবণ দিয়ে আর একটু ইয়ে দিয়ে জল দিয়ে মেখে রেখে দেবো। আজ এটুকুই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।